শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। আরএসপুরা আখনুর চাম্বর বিম্বের এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গুলিবর্ষণ এবং ড্রোন আক্রমণ করে পাকিস্তান। এই নিয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, পাকিস্তান আজ পর্যন্ত কোনো চুক্তি রক্ষা করেনি, কারোর সঙ্গে কথা রাখেনি, আমেরিকার সঙ্গেও কথা রাখেনি, কারোর সঙ্গে নয়, তাদের ক্যারেক্টার এটা। ভারতও জানে ভালো করে এটা, যেন ভারত এরকম নয় যে যুদ্ধ বিরতি ঘোষণা করে সেনা ফেনা গুটিয়ে নিয়ে চলে এসে, এরকম নয়। তারা যেটা চাইবে সেটাই হবে এবং যোগ্য উত্তর হবে। পাকিস্তানকে সরাসরি সমর্থন করলো চীন। চীন পাকিস্তানকে সমর্থন করতেই ভারতের পাশে এসে দাঁড়ালো বালুচিস্তান। ভারতকে পূর্ণ সমর্থন করলো বালুচিস্তান। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, চীন তো প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে আছে, আমরা জানি। আর বহু ধরনের কথাবার্তা উঠছে যে এই যুদ্ধের পিছনে চীনেরও মদত আছে, কারণ যুদ্ধটা তো আর্থিক। চীন থেকে যে বড় বড় কোম্পানিগুলো ভারতবর্ষে চলে আসছে, এখানে যদি ডিস্টার্ব করা যায় তাহলে সেটা হবে না। সেই জন্য অনেকে বলছেন চীন পেছনে হাত আছে, তারাই যুদ্ধ বাঁধিয়েছে, তারাই থামাতে চাইছে তাদের আর্থিক সুবিধার জন্য। এবং আমেরিকার ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য, যেটা ভুল লোক সন্দেহ করছেন। যারা এক্সপার্ট আছে তারা জানবেন এবং সময়ই বোঝা যাবে কোনটা ঠিক কোনটা ভুল। বালুচিস্তান তো প্রথম থেকেই পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে এবং তারা লড়াইও করছে। তারাও হিংসার আশ্রয় লড়াই করে আসছে এবং তাদের প্রতি যে প্রতারণা, সঙ্গে সঙ্গে সিন্ধু প্রদেশও সেরকম। যেন অনেকে বলছেন যে পাকিস্তান টুকরো হয়ে যাবে, কারণ তার ভেতরেই অন্তর্ঘাত রয়েছে, অন্তর্বিরোধ রয়েছে। তো পাকিস্তানের ভবিষ্যৎ কি হবে সেটা 2-4 বছরের মধ্যে বোঝা যাবে। পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, জানিয়ে দিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, নিঃসন্দেহে কালকেই বলেছেন রাজনাথ সিং যে অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়ে যায়নি বা সম্পূর্ণ হয়ে যায়নি। তো সরকার জানে যার সঙ্গে আমরা লড়াই করেছি তারা কেমন ছলচাতুরি করেছে। আমেরিকার থেকে টাকা নিয়েছে টেরোরিজমের বিরুদ্ধে লড়বে বলে, আর টেরোরিস্টদের ট্রেনিং দেওয়ার জন্য সেই টাকা কাজে লাগিয়েছে। আমেরিকাও জানে। তো সেই জন্য এই যুদ্ধ তো প্রথম নয়, একাধিকবার যুদ্ধ হয়েছে। পাকিস্তান হেরেছে, কিন্তু আবার চরিত্র পাল্টায়নি। সেজন্য আমার মনে হয় যেটা ভারতবর্ষের জনতাও চাইছে যে একটা আরপার হোক, যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। ভারতবর্ষের মধ্যে থেকেও ভয়ে থাকতে হয়, এখানে এসে উৎপাত করবে, এই তার শক্তিটাকে শেষ করে দেওয়া উচিত। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতেই সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট আসাউদ্দিন ওয়াসি, সরকার এবং সেনার পাশে আছি, বহিঃশত্রুর বিরুদ্ধে লড়াই জারি থাকুক, দাবি মিম নেতার। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, তো মিম নেতা নয়, বিরোধী পক্ষের সমস্ত পার্টির নেতা তারা এক কথায় সরকার মোদীজির এবং সেনার সঙ্গে আছেন, এটা তারা ঘোষণা করেছেন। সব দলীয় বৈঠকেও হয়েছে, আলাদা আলাদা করে সবাই পোস্টও করছেন। যেন ভারতবর্ষ আজকে সমস্ত জনতা এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আছে, সরকারের পক্ষে আছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয় প্রস্তুতি। তার সঙ্গে যে ডিসিশন নেবে সরকার, দেশের সমস্ত মানুষ আজকে সরকারের সঙ্গেই থাকবেন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।